দেখুন, সারা ভারতবর্ষের এবং সারা বিশ্বের জনপ্রিয় এবং বৃহৎ দল ভারতীয় জনতা পার্টি। আর সেই দলের আমাকে একজন প্রার্থী করেছে সপ্তগ্রাম বিধানসভা 193-তে। আমি তার জন্য জেলা, রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নেতাকে আমার গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম। আমি এখানেতে একজন কর্মী, ছোট কর্মী হিসেবে আমি এদেরকে নিয়ে, আমার নেতা কারা? আমি কোনো নেতা নয়, আমার নেতা এনারা। আমার নেতা এক একটা বুথের এক একটা জায়গার যারা আজকে রাজনীতি দীর্ঘদিন করে এসছে। 300 মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির বলিদান হয়েছে, অত্যাচারিত হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছে, অনেকে আজ পর্যন্ত জেল খাটছে। আমরা তাদের কথা স্মরণ করে এই 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন তৃণমূলকে বিসর্জন দেওয়ার পালা। কারণ আমরা বাঙালি, আমরা হিন্দুত্ব যারা আছি তাদের কাছে আমার এটা অনুরোধ, এই 2026-এর নির্বাচন আমাদেরকে সেইভাবে লড়াই করতে হবে এবং সেইভাবে প্রত্যেকটা বুথের কর্মী, নেতা এবং আমাদেরকে যারা বিজেপি শিখিয়েছে, এই সমস্ত নেতা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে প্রণাম জানিয়ে, আমি একটা মুখ মাত্র, কিন্তু নেতা আমি নয়, নেতা হচ্ছে আমার বুথের প্রত্যেকটা কর্মী যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা আজকে আমাকে জেতাবে এই আশা, এই ভরসা আছে। এবং সপ্তগ্রাম বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করবে। মোদিজিকে আমরা এই সপ্তগ্রাম বিধানসভা আমরা মোদিজিকে উপহার দেব এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসবে, তৃণমূলের বিসর্জন হবে, এটা নিশ্চিত থাকুন। তার জন্যই আজকে যে মিছিল, আমরা একটা পুজো দিতে এসেছি, দেখেছেন আজকে আমরা পুজো দিতে এসেছি হনুমানজি মন্দিরের কাছে। হনুমানজি মন্দিরের কাছে আজকে যে লোক দেখছেন, হাজার হাজার মানুষ কাতারে কাতারে আশীর্বাদ করছে, তারা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির এক একটা কার্যকর্তা, কর্মী, তারাই আমাদের দলটাকে ধরে রেখে দিয়েছে। তাই সকলের কাছে আমি নতমস্তকে প্রণাম, তারা আমার পাশে আছে এবং তারাই আজকে এই সপ্তগ্রাম বিধানসভার কাণ্ডারি, তারাই হচ্ছে সেনাপতি, তারা জেতাবে। আমি শুধু মুখমাত্র, তাদের উপর ছেড়ে দিয়ে আজকে আমি নিশ্চিত যে এই বিধানসভা তারা আমাকে জিতিয়ে তুলবে এবং বিপুল ভোটে জয়লাভ করাবে। আপনাদের সাথে একটা ফুটবলার দাঁড়িয়েছে তৃণমূল থেকে, আমাদের তৃণমূলের কে দাঁড়িয়েছে, কোন ফুটবলার কোথায় কলকাতা থেকে এসছে না বোম্বে থেকে এসছে, এইসব নিয়ে আমাদের কোনো কর্মীর মাথা ব্যথা নেই, আমরা এই সমস্ত ভাবি না। কারণ এই বিধানসভায় দীর্ঘদিন ধরে অত্যাচার, খুন, মাফিয়ারাজ এই বিধানসভার মধ্যে চলেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এদেরকে কোনো উপায় ভয় পায় না। তাই আজকে লড়াই করে করে আজকে এই মহল তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার কার্যকর্তা, হাজার হাজার কর্মী, মানুষ রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, কারণ তারা এই সমস্ত মানুষদেরকে ভয় পায় না। আর কোন প্রার্থী এখানে এসছে সেই নিয়ে আমাদের কিছু বলার নেই, তারা দলের কাজ করবে। এই বিধানসভার মানুষ বুঝতে পেরে গেছে যে এই বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয়লাভের দিকে এগিয়ে গেছে এবং 26-এর নির্বাচনের যে 4 তারিখে গণনা হবে তাতে দেখবেন 50,000-এর ভোটের বেশি ভোটে এই সপ্তগ্রাম বিধানসভা জয়লাভ করবে। দুর্নীতি অভিযোগও শোনা যাচ্ছে, আর কিছু আর গ্রিন চ্যানেল হওয়া থাকতেও আপনার মা ক্যান্টিনও বন্ধ রয়েছে 2-3 দিন ধরে। দেখুন, পৌরসভাতে অনেক অনৈতিক দুর্নীতি কাজ হয়। এখানে অনেক দাদা ভাই মাফিয়া আছে যারা পৌরসভার অনেক জিনিস, নতুন জিনিস টেন্ডার হিসেবে, স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয়। এই বাঁশবেড়িয়া পৌরসভার অনেক কাউন্সিলর আছে, আপনাদেরকে বলি, কালকেও আমাকে 2জন ফোন করেছে, এরা তলায় তলায় যোগ করছে, বলছে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দাদা, বিশ্বাস করুন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা যোগদান করার জন্য রেডি আছে। আমরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ করে তারা যতক্ষণ না নির্দেশ দিচ্ছে তাদেরকে যোগদান করাতে পারবো না, কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভায় অনেক কাউন্সিলর আছে যারা দল ছেড়ে আসার জন্য প্রস্তুত। মাইনার একটা সমস্যা আছে, আমার কাছে এই খবর এসছে যে যারা রাষ্ট্রবাদী আমাদের ভারতীয় মুসলমান তারা আমাদের সাথে আছে, তাদেরকে এই আপনার এই যে পরবের সময় তাদের যে স্যালারি দেওয়ার কথা, সেই স্যালারি 3,000 টাকা করে নাকি দিচ্ছে, এটা আমার শোনা কথা। বোনাস আগে 7,000 টাকা করে দিয়েছে, কিন্তু এবারে বোনাস 17 থেকে 18 জন কর্মচারীকে 3,000 টাকা করে দিচ্ছে। আমরা তাদেরকে বলি আপনারা কষ্ট সহ্য করেছেন অনেক, আর কিছুদিন কষ্ট সহ্য করুন, আমরা আপনাদেরকে যতটা স্যালারি আমরা ঠিক তার ডবল বোনাস আমরা দেবো এই বাঁশবেড়িয়া পৌরসভা থেকে।